দিন হয়ে গেছে আমি ভালো ভিডিও দিতে পারছি না, কারণ সত্যি কথা বলতে ভিডিও এডিট করা নিয়ে খুব সমস্যা হচ্ছে, যেই কারণে আমি ভিডিও দিতে পারছি না। তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। একটাই বলবো, যারা যারা আমার ভিডিও দেখো প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবে, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদের অনেক 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 উপকার হয়। এটা তোমরা অনেকেই বোঝো, অনেকেই বোঝো না। আর যারা যারা আমার পুরো ইউটিউব পরিবারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, তোমাদের অনেক ভালোবাসা যে আমি 6 মাসে আমার 4,000 ওয়াচিং টাইম কমপ্লিট হয়েছে। আমার চ্যানেল মনিটাইজেশনে দেওয়া আছে। হ্যাঁ, আমি গুগল অ্যাডসেন্স এখনও আমার হাতে আসেনি, কারণ হচ্ছে আমি ভিডিও দিতে পারছি না, ভালো ভিডিও দিতে পারছি না। কারণ সবাই জানে ভালো কন্টেন্ট দিতে গেলে সময়ের দরকার আর অর্থের দরকার, যে আর দুটোর কোনোটাই আমার কাছে এখন বর্তমানে নেই। যেই কারণে কিন্তু আমি ভালো কন্টেন্ট দিতে পারছি না। এর কারণে আমি সত্যি আমার নিজেরও খুব খারাপ লাগে যে ভালো কন্টেন্ট দিতে পারছি না। এটাই যে আমি কাজ করে নিজের বিয়ের দেনা দেবো, নাকি হচ্ছে চ্যানেলের জন্য সময় দেব, কোনটা করব বুঝে উঠতে পারছি না। যারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো, আমার চ্যানেল দেখো, তারা প্রত্যেকেই জানো যে জীবনে আমি কতটা দীর্ঘ লড়াই, সংগ্রাম, যুদ্ধ করে যাচ্ছি। আর যারা নতুন, যারা জানো না আমার ব্যাপারে, প্লিজ তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে জীবনে বেঁচে থাকার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মানে সেকেন্ড যে কতটা লড়াই করতে হয় নিজের সাথে, নিজের জীবনের সাথে, সেটা তোমরা বুঝতে পারবে যদি আমার পুরনো ভিডিওগুলো দেখো। যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু অনেকেই জানো না যে আমি কি করি, আমি কোথায় থাকি, কি কারণে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে মানে 4,000 ঘন্টা ওয়াচিং টাইম কমপ্লিট হয়েছে। তোমরা যদি এই সবটা জানতে চাও তো প্লিজ আমার পুরনো চ্যানেলে গিয়ে, আমার পুরনো আমার এই চ্যানেলে গিয়েই আমার পুরনো ভিডিওগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। বুঝতে পারবে যে একটা মেয়ের একাকিত্বের লড়াই, একটা মেয়ে যখন খারাপ পরিস্থিতিতে থাকে, আলটিমেটলি তার পাশে কেউ থাকে না। বাস্তব কথা আমি নিজে রিয়েলাইজ করি আজ এখন এখানে দাঁড়িয়ে, যে জীবনে তুমি তখনই সবাইকে পাশে পাবে, ফ্যামিলি হোক, শ্বশুরবাড়ি হোক, রিলেটিভ হোক, যখন তোমার কাছে অর্থ থাকবে, তুমি যখন সাকসেস থাকবে। যখন তোমার ব্যর্থতা, আলটিমেটলি কিন্তু কেউ পাশে থাকবে না। হয়তো খানিকের জন্য কেউ আসলো সিম্পাতি দেখানো, হ্যাঁ অবশ্যই থাকে। প্রকৃত যদি বন্ধু থাকে, তার উদাহরণ তোমরা অনেকবার পেয়েছো। যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো প্রকৃত বন্ধু মানেই কারা আছে আমার পাশে। তারা সব সময় আমার পাশে ছিল, আর কিভাবে আমার পাশে ছিল সেটা তোমরা প্রত্যেকেই জানো, যারা যারা আমার ভিডিও দেখো। তো এইটাই বলবো, জীবনে কতটা ঘাত প্রতিঘাতের মধ্যে দাঁড়িয়ে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, বা হচ্ছে নিজের জীবনের সাথে লড়ছি, আজও লড়ে চলছি। আজও আমি বিয়ের দেনার কারণে আমি ঠিক করে নিজের কি বলবো যে ভাবছি যে এই সারা জীবন কি লোকের বাড়ি কাজ করে আমাকে চলতে হবে। কত চিন্তা ভাবনা করি কিভাবে আমার নিজের ডেভেলপমেন্ট আনবো। কারণ হচ্ছে মানুষ মানেই পরিবর্তনশীল, আর মানুষ মানেই সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। সবাই জানো আমি পড়াশুনো করেছি, এইচএস দিয়েছি, কলেজেও গেছি, একটু কলেজের বিদ্যা আছে। তো সেখানে দাঁড়িয়ে লোকের বাড়ি কাজ করি। হ্যাঁ, আমি অবশ্যই কাজটাকে কখনো ছোট চোখে দেখি না, কিন্তু কিছু করতে হবে নিজেকে। এইভাবে হ্যাঁ আমি মোটামুটি চলে যাচ্ছে আমার দিন, কিন্তু এইভাবে তো চলবে না। আমাকে আমাকে ঘুরে দাঁড়াতে হবে। তো ঘুরে দাঁড়ানোর জন্যই চেষ্টা করছি, কিছু নতুন কিছু করার, নতুন কিছু শেখার ইচ্ছা আছে। যদি কিছু শিখতে পারি সেটার জন্যই। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করো। আর এটাই বলবো, যে মানুষটা আজকে আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে গেছে, সেই মানুষটা কিন্তু দিব্যি ভালো আছে। আমি খবর পেয়েছি যে বাড়িতে এসছে, ভালো আছে। সত্যি টাকার কাছে আমি আজকে ব্যর্থ হয়ে গেলাম, টাকার কাছে আজকে আমি হেরে গেলাম। আজকে আমি 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 ভগবানকে একটাই বলি, সেও কারোর সন্তান, ভালো থাকুক, সুস্থ থাকুক। আমি আমার জীবনে ভালো আছি, আমি বেঁচে আছি ভগবানের আশীর্বাদে। তো আমি ভগবানকে নিয়ে যেন সুস্থ সবলভাবে আগের জীবনটা কাটিয়ে যেতে পারি। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমি ভগবানের আশীর্বাদে আমার জীবনটা ফিরে পেয়েছি। আমি জীবনটাকে নতুন করে বাঁচতে শিখেছি, আর কিচ্ছু চাই না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো। টাটা, বাই।